এইখানে জ্ঞানীগুণী ময়মুরব্বীরা অনেকেই আছেন। আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আমরা বিভিন্ন রকম কাজ করি, এই যেমন কৃষি কাজ, মাছ চাষ, এগুলো আমরা কিসের আশায় করি? লাভ ছাড়া পাগলও কিছু করে না। আর এই কথাটাই আমি আমার নানার বুঝাইতে পারি না। হে বলে আমার এটা যুক্তি দিয়ে বুঝাইবে। কি বুঝাইতে পারবা না? ওর পিছনে বলাবা? আরে আমি শেষে তুই পিছন দিয়া পালাবার রাস্তা খুঁজে পাবি না। নারী পুরুষ, হিন্দু মুসলমান, শরিয়ত মারফত কোন পালাই এখন পর্যন্ত এই আমার লাগে যেতে পারছো আর আইজ পারবি না। যেই লোক কৃষি কাজের ব্যবসা কয় খেয়াল লাগে কিসের পালা কামু? হ্যাঁ, আচ্ছা না, আমার একটা প্রশ্নের জবাব দাও। ব্যবসা মানুষ কিসের আশায় করে? আরে বোকা, এইটা তো সবাই জানে। ব্যবসা মানুষ লাভে লাগে করে। আচ্ছা, আর কৃষি কাজ তুমি কিসের আশায় করো? এটাও আমি লাভের আশায় করি। ও, তার মানে তুমি কইতে চাও ব্যবসা আর কৃষি কাজ দুইটাই মানুষের লাভের আশায় করে। তার মানে তো তুমি এইটাই কইলা যে অন্যান্য ব্যবসার মতো কৃষি কাজ একটা ব্যবসা না। মানে আরে চোখ থাকিতে অন্ধ তুমি, আমি কৃষিকাজ করেই লাভ করার আশায়, তাই যখন খরচ হয় সবকিছু হিসাব রাখি। যেই কামে ব্যবসা নাই এই কামে আর কেউ থাকলো আমি অন্তত নাই। মোট কথা হইলো হিসাব রাখা। হিসাব রাখবা, তাইলে তুমি লসটা বলতে পারবা। বলতে পারছো? কোন হিসাবই তো রাখি না, তা বুঝবো কেমনে? বুঝবো কেমনে? আরে হিসাব রাখবা, হিসাব রাখবা। হিসাব রাখলে তুমি লসটা বলবা, আর তুমি লসই বলতে পারো তাহলে তুমি লাভের রাস্তাটাও বুঝবা। হিসাব না রাখিলে তুমি লাভটা বুঝবে না, আর লস না বুঝলে লাভের রাস্তা বুঝবে না।
কোনো হিসাবই তো নাই না, তাই লাভ হইলো না লস হইলো সেইটা আমি বলতে পারি না। এইটা আমার একটা মারাত্মক ভুল, এই তো স্বীকার করি। এই তো সেটা। কিন্তু কি? ও আমারে দুইটা ঘুরাইয়া ব্যাসের কথা কইছি। একটা হইলে আধা ব্যাস, আর একটা হইলে পুরো ব্যাস। কম খরচের রাস্তা খোঁজার কথা কইছি, মানিও কইতে চায় কৃষি কাজে আমি বেশি খরচ করি, আর হিসাব রাখি না বললিয়া লসটা বুঝি না। আমরা রাই কই যেখানে যা যা লাগে সঠিক মতো খরচ না করলে ফসল কি হইবে? হইবে না। এই যে আমার একটা খোরা যুক্তি। দেশের কথা কইয়ে নাতি পার পাবা না, কোন খরচের রাস্তা তুমি আমারে বুঝাবা। দেশের কথা কইয়ে নাতি পার পাবা না, কোন খরচের রাস্তা তুমি আমারে বুঝাবা। রাস্তা খুঁজে পায়, তাই হিসাব বিজ্ঞান খাতা মিয়া সোনা রাস্তা সব কৃষক ভাইয়ার বোন সকল কাজে রাইখো না তার মন। কাজে রাইখো না তার মন, কৃষক ভাইয়ার বোন সকল কাজে রাইখো না তার মন। কাজে রাইখো না তার মন, কৃষক ভাইয়ার বোন সকল কাজে রাইখো না তার মন। না, ও কম খরচের রাস্তা অতি সোজা। আচ্ছা, এই যেমন মুগ ডালের কথাই ধরো, এটা কদি মুগ ডাল চাষ করতে কি কি লাগে? এত সোজা কথা কও, সোজা কথাটা কও। ভালো ডাইলের বীজ লাগে আর পাওয়ার টিলের লাগে, আর কিছু লাগে না? লাগে ময়তি ভাই লাগে। এটা ভাই আমি ভুলো গোল্ডের মিটিং এর কথা হলে আর টিকে থাকতে পারি না। বিষয়টা একটু তোমার ভালোভাবে বোঝার দরকার। সেচ দেওয়া লাগে, সার দেওয়া লাগে, আবার আগাছাও ভালোভাবে পরিষ্কার করা লাগে। আর আমরা কি করি? কোন চিন্তা ভাবনা না করেই সার, বীজ, ঔষধ বাজারে করে কিনে আনি। একবারও চিন্তা করি না কত খরচ হইলো। আবার অনেক সময় হাতের দ্বারে পাওয়ার টিলার না পাইলে অন্য গ্রামে ভাড়া করে আনি। একবারও চিন্তা করি না খরচটা কম হবে কিনা। আরে খরচ কম হইলে লাভ কম হয় না বেশি হয়? সোজা হিসাব। বেশি হয় লাভ। খরচ কমাইলে লাভ বেশি হয়, খরচ কমাইয়া লাভ বেশি করতে কোন পাগলে না চায়? কিন্তু নাতি কি খরচ কমাইয়া লাভ বেশি করার রাস্তাটা কি? আরে 10 মিলে কাজ করো গো আমার নানা, আরে সকলেরই লাভ হবে, লোকসান হবে না। আরে 10 মিলে কাজ করো গো আমার নানা, সকলেরই লাভ হবে, লোকসান হবে না। আরে 10-এর বুদ্ধি অতি সুখী, একজনেতে বোকা, আরে একা চলে পদে পদে খাইতে হবে ধোকা। আরে 10-এর বুদ্ধি অতি সুখী, একজনেতে বোকা, একা চলে পদে পদে খাইতে হবে ধোকা। সবাই মিলে কাজ করিলে বুঝো বানারে কৃষক ভাইয়ার মন, সকল কাজে রাইখো না তার মন। সকল কাজে রাইখো না তার মন, কৃষক ভাইয়ার মন, সকল কাজে রাইখো না তার মন। সকল কাজে রাইখো না তার মন, কৃষক ভাইয়ার মন, সকল কাজে রাইখো না তার মন। ও মহাতি ভাইয়া, কিন্তু আরে গানে গানে তো অনেক লাভ লোকসানের কথা কইলেন। আমার একটু বাস্তব এই বুঝলেন? এই বুঝলেন? কি অভিজ্ঞতা ভাই একটু তাড়াতাড়ি কয় না ইয়া। ভোট দিয়ে ভগবান আমাকে আনে, আরে কারা? আরে কারা? কারা? ওনার একটু বুঝাই কর। ও না না, বন্ধু, ঘটনা হয়েছে কি ভাই, এই একদিন তো খাত খামারের কাম কাজ করি না, তো বছর দিনে আগে বাজানে গেছে মরিয়া। হ্যাঁ। দেখার পর অবস্থাটা মোর কি হয়েছে তো বুঝলি, এই জলটা মোর কান দেয় পড়ছে। আচ্ছা। তো গেল বছর মায় কয় মানে ওই 2 কেজি মুগ ডালের বীজ লেগে দেয়, তাই শাকারি সুপারি সবখানে বীজ চাইছি, কোনো আনে বীজ পাই নাই। শেষকালে যাওয়া লাগছে আমার ওই পট্টলি, তাই পট্টলি আইতে যাইতে ভাই কয়টা ভাড়া কমাইলে 200 টাকা,
এরপরে একত্রের কাম নষ্ট হয়েছে হেয়ে যদি আমি কোলায় কাম করতে পারতাম তাহলে কোমরে 200 টাকার কাম করতে পারতাম তা কয়টা হইলে ভাই 400 হেয়ার পর 80 টাকা ডাইল আমার কেনা লাগছে 100 টাকা করিয়া 2 কেজি ডাইলের দাম কত 200 টাকা তার মোট কত হইলে ভাই 600 আমার তো ভাই মাথায় হাত এদের খাজনা চাইয়া বাজনা বেশি তা আস্তে আস্তে চিন্তা করতেছি যে এই খরচটা কিভাবে কমানো যায় তাই মুন্সিপালিটির সামনে যাওয়া শুরু করছি তাই কি এই নিয়ম বেমালা মানুষজন বলছে আমিও ঢুকে বললাম এই নেই যাইয়ে দেয় কি ভাই হ্যাঁ নে ভাই চাচাই দুলা ভাই খালু হকগোল্ডি আছে আমি ওই খারাই খারি করতে শুনলাম তা হ্যাঁ দেখে কি ওই ব্লু গোল্ডের ভাইরা হ্যাঁ ওই স্কুল মাঠে মিটিং করতে আমি হেইনে গনে একটা ভালো বুদ্ধি লইয়ে বুদ্ধি লইয়ে যে সবকিছু একাত্রে কেনা লাগবে যেমন ধরে এই বছর আমরা 25 জন কৃষক একাত্র হইয়া সার কিনছি বীজ কিনছি ওষুধ কিনছি সবার পক্ষ দিয়া একজনের পোর্টফোলি পাঠাইছি হাতে হগলটির সময় পাচ্ছে না ভাই এইবারে কোলায় যে কাম করতে এই 200 টাকা পাচ্ছে না ভাই বুঝছেন তাই আমরা ওই একজনের করছি কি আমরা মাথা পিছু 10 টাকা করে ভাড়া দিছি 24 জনে কত হয়েছে ভাই 240 হে যাইয়া পান্তামা খাইয়া এরপর হারা দিন ঘুরিয়া ভালো মানের বীজ কিনছে ওষুধ কিনছে সব সার কিনছে এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিছি যে এখন হইতে যত কাম পারি আমরা সবাই মিললে একাত্রে করবো কিনা না বুঝছো বিষয়টা এইখানে মনে হয় হগলটি বলতে পারতেছে খালি মনে হয় তুমি বলতে নাই আসল কথা হইলো যে সবাই মিললে একলাগে কোনো কিছু কিনলে বা বেচলে লাভ ছাড়া লস নাই আচ্ছা একটা কথা কই আমরা যদি আমরা সবাই ডাইল একখানে কই যা বাজারে করে যদি ভরিয়া খবর দিই ভরিয়া ডাইল কিনতে আইবে না অবশ্যই হে আইবে যদি এই বেটার গাড়ি ভাড়া দিয়ে পোষায় হ্যাঁ তো আইবে আর দুই এক ফুল লাইলে লেগে তো ওই শহরে গলে গ্রামে আইবে না এতে কৃষকের লাভটা কি হবে লাভ আছে বতি ভাই লাভ আছে ওনারে কয় যেমন ডাল বাজারে নেওয়ার ভাড়া ঠাড়া লাগতে যাইবে আবার ভাড়ে না যাইয়া যদি বার তুমি কাম করতে পারি এই 200 টাকার কাম করুন যাইবে এই 200 টাকা বাঁচতে যাইবে আরে ভাই বাজার সে দামও বেশি পাওয়া যাবে কারণ কি জানেন ওই যে বাজারে টাইম লেগে ভ্যানে তাই না লাগে ভ্যান ভাড়া দেওয়া লাগবে না তারপর বাজারে গেলে শর্ট লাগছে ওই 70 টাকা কেজিতে একটা দাও তারপর খাজনা ভাই ভাই শতকরা 5টা তোর ফটিয়ে যদি ইচ্ছা করে ওই টাকাটা আমাকে দিতে পারে না মগু দিতে পারবে মগু আমাকে লাভ হয় না ভাই সবাই একটু উত্তর দিয়ে না এমনকি বিশ্বাস হয়েছে সবাই মিললে একলগে কোনো কিছু কেনা বেচা করলে লাভ ছাড়া লস নাই বুঝবো না কেন একটা প্রবাদই তো আছে যে 10 মিলিয়া করি কাজ হার জিতি না হিলাস তবে ওই বেশ যেভাবে সুন্দর করিয়া বুঝাইয়া কইল হাতে 10 মিলিয়া কাজ করলে কোনদিন লাভ ছাড়া লস নাই কিন্তু নাতি যাই কও কিন্তু ওনার ওই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না আরে কোন কথাটা ওই যে কইলে যে ডাইলে সার দেওয়া লাগে আবার পানিও দেওয়া লাগে ওনার তো হুদা পাগলে পাইছে ভাই এই মুখ ডাইলে আর সার দেওয়া লাগে আর শেষ দেওয়া লাগে আমরা বাহির বছর কোনোদিন শুনি আমিও কোনোদিন শুনি যাই আরে আগে হলো নাই এমন হল্লা আচ্ছা তোমার একটা কথা কই আমরা কি মায়ের ফেড়ে করে বলি সব শিখছি মাঝের দ্বারা দেখা শূন্যা জান্যা হাতে কলমে এরপর শিখছি আচ্ছা তোমার একটা প্রশ্ন করি তুমি চালাই কি পারো ওই কমে ঢাকা আগরতলা আর কমে মগজ হইতলা চালাই কেমনে দেখছো কোনোদিন না জানলে যে বাড়ায় চালাইতে পারে এ যদি কয় যে এরকম করে ফেলেন চালাই তাহলে বিশ্বাস করবে এই যে বিশ্বাস করতে মোট কথা হইলো জানা মানুষের কাছ দিয়ে জানাই কোনো লস নাই আচ্ছা ওইসব বাদ দাও কারণ যে কামে হয়েছি ভাই ওনার জানে খটকা লাগছে আমি এই বিষয়টা ওনার একটু ভাইকে খুলে যাবো তাহলে বিষয়টা না তোমার ভালোভাবে বোঝার দরকার একটু ভালোভাবে কর মুখ ডাইলে আগে কোনোদিন আমরা সেচ ও সার দিতাম না এটা ঠিক কিন্তু এই বছর হইতে আমরা মুখ ডাইলে সেচ ও সার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার এই বয়সী ভাই তার গানে গানে বললে গেছে লাভ ছাড়া পাগলও কিছু করে না তাই লাভের জন্য আমরা সেচ ও সার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি খালি তো কইলে লাভ হয় কেমনে লাভ হয় যদি লাভই হয় তাহলে তো মোরা ওই শেষ সার দিতে পারি তাই বিষয়টা একটু হগলির বুঝাই কার আমরাও বুঝি কিভাবে মুগ ডাল চাষ করলে বেশি লাভ করা যায় এবং ঝুঁকি কমানো যায় এই ব্যাপারে গত বছর আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি এবং বিভিন্ন জাতের ডাল চাষ করিয়া দেখছি বাড়ি মুগ ছয়ের ফলন অনেক ভালো আবার লাভও বেশি আবার একটা খেতে সার দিয়ে দেখছি ফলন অনেক ভালো হয়েছে
লাভও ভালো হয়েছে। আর একটা খেতে সেচ দিয়ে দেখছি ফলনও অনেক ভালো হয়েছে, লাভও ভালো হয়েছে। আবার লাইন তৈরি লাগাই দেখছি ফলনও অনেক ভালো হয়েছে, লাভও অনেক বেশি হয়েছে। আরে ও ভাই খালি তো পান লাভ হয়েছে কিন্তু এই লাভ আর লোকসানটা বুঝলেন কেমনে? এইটা একটু হিসাব বিকাশ করে সকলটাকে বুঝেন, আমরাও বুঝি। আবার তো আমার বয়াজিবের কথা আইতে হয়। আচ্ছা। বয়াজি ভাই আমার গানে গানে অনেক হিসাবের কথা বললে গেছে। আয় ব্যয় আমরা একটা হিসাবের খাতায় লিখে রাখি, মৌসুম শেষে আয় থেকে ব্যয় বাদ দিয়া লাভের অংশটা বাইর করে ফেলাইছি। ও ভাই না, এই জায়গা পানির মতো আকাল সোজা করিয়া কইলা আদতে কিন্তু অত সোজা না। হ্যাঁ, ধরো হিসাব নিকাশ করিয়া দেখলাম বাড়ি ৬ জাতের বীজ চাষ করা লাভজনক, কিন্তু বীজটা যে সহজে পাইতে হইবে, এই ভালো মানের বীজ জোগাড় করতে কিন্তু অত সোজা না। তোমার দ্বারা তো কঠিন মনে হইবি, তুমি তো মানুষটাই কঠিন। আসল কথা হইছে সম্পর্ক। যত বেশি মানুষের লাগে সম্পর্ক রাখবা, যোগাযোগ রাখবা, অত তোমার লাগে সব কাম সহজ হয়ে যাবে। আচ্ছা ধরো তুমি বাড়ি মুখ ৬-এরই চাষ করবা, তোমার লাগে আশপাশের গ্রামে যারা বীজ বেছে এরকম ৩ জনের লাগে যোগাযোগ আছে, এখন তোমার সম্পর্ক আছে। ধরো এখন মোবাইল নাম্বারটাও তোমার দ্বারা আছে, এখন তুমি কি করতে পারো? আর একটা সোজা, এই সোজা নাই কও। সোজা আমার যখন ফোন আছে আমি এই ৩ জনের দ্বারা ফোন করবো, যে কে দ্বারা ভালো বীজ পাওয়া যায় তো, আবার কে দ্বারা কম দরে কেমন যায়, আর কেটা আমার বাড়িতে পৌঁছাই দিবে। এই তো বিষয়টা সহজে বোঝার জন্য তোমার ধন্যবাদ। আচ্ছা এমন করে দিই, খালি এই যে এই বাড়ি মুখ ছয়ই না, কার লাগে যোগাযোগ রাখলে অন্যান্য সব কৃষি বাধা অন্যান্য সব চাষবাস করো, সব তোমার লাগে সহজ হয়ে যাবে। কদি এই ধরো টিলের লাগে, বিভিন্ন টিলের লাগে যোগাযোগ রাখলে সময় মতো জমি চাষ করা যায়। আর ওই যে সার ঔষধ বিক্রিদের সাথে এই যোগাযোগ রাখলে রাহাই এইটাই জরুরি। না না, বিষয়টা হইলো হঠাৎ হঠাৎ ফসলের রোগ বালাই সহ আরো অন্যান্য সমস্যা হইতে পারে। তাই যেমন কৃষি অফিস, মৎস্য অফিস সহ অন্যান্য অফিসের সাথে যোগাযোগ থাকলে যে কোনো সমস্যা তাৎক্ষণিক ভাবে সমাধান করা যায়। আবার সেচের জন্য পানির পাম্প মেশিনওয়ালার সাথেও যোগাযোগ রাখা জরুরি। ও ভাইরা এই সেচ যে দেবা পানি দেবা কই? ও বাটিয়ারা এই যে কইয়া গেলেন মুগ ডাইলের শেষের পানি লাগে, আর কোন ফসলে লাগে না। এই যেমন ফুল, তরমুজ, গোলালু, সূর্যমুখী, ঢেঁড়স, পুঁই শাক, সমস্ত ফসলই পানি দেওয়া লাগে। কিন্তু কেমনে পানি দিব? সময় মতো তো আমরা পানি পাই না। আচ্ছা পানি যে পান না, সমস্যাটা কি? এই আমাগো গ্রামে দুই একজন মানুষ আছে স্বার্থবাদী। আচ্ছা। এই হারা খালে বান দিয়া সুলিদের কপারটা কালে আটকাইয়া এই একবার মাছের চাষ করে। আমরা যে পানি উড়াবো তা উড়াইতে পারি না। আবার আমাগো খেত খামারে যেখানে পানি দেওয়া লাগবে সেখানে সময় মতো আমরা পানি নামাইতেও পারি না। পানি যে পান না, সমস্যাটা কি? আপনার এলাকায় কি এই পানি ব্যবস্থাপনা দল নাই? এইসব সমস্যার সমাধান তো এরাই করতে পারে। আরে ভাই, এলাকার মানুষের পানির সমস্যায় যদি সমাধান করতে না পারি তাহলে এই পানি ব্যবস্থাপনা দলটা গঠন করলাম কেন? এই বছর আমরা এলাকার বেশিরভাগ মানুষের মুগ ডাল চাষ করছি, অথচ আমাদের এই মুহূর্তে সেচ দেওয়া দরকার। আমাদের গ্রামে দুই একজন স্বার্থবাদী লোক আছে, নিজেদের স্বার্থের লজ্জা সুলিদের কবাট আটকাইয়া খালে বান দিয়া মাছ চাষ করতে আছে। আমরা ঠিক মতো সময় পানি উঠাইতেও পারি না, আবার নামাইতেও পারি না। এই পানির সমস্যায় যদি সমাধান না হয় তাহলে পানি ব্যবস্থাপনা দলটা দেবে গো কামটা কি? অনেক দিন পর্যন্ত ওই সুলিজের কপাট বন্ধ থাকলে খাওয়ে একালে বছরিতে খাও একালে ভরিয়ে গেছে। আরে মেয়ে ওরা কি একটা মগের মূল্য পেয়েছে নেই? ওরা পানি উঠাইতেও দেবে না, আবার নামাইতেও দেবে না। আরে 2 বছর যাবত পানি জমে সমস্ত বীজতলা নষ্ট হয়েছে। এই ভুই রোয়ার কথা আমার শ্রাবণ মাসে। এই রয়েছে আশ্বিন মাসে। আচ্ছা ভাই, আপনারাই কন এই দেরিতে রুইয়া
করা বুঝতে কয় সার দান পাবো 200 এতে কি আমার খরচায় পোষাইবে বলি না হ্যাঁ আবার ধরেন এই পানি নামতে দেরি হয়ে গেছে মুখ ডাল তো দেরি হয়ে গেছে যেখানে ডালটা একটু পাইকে উঠছে এইখানে ঝোলার বসছে হইয়া সব ডাল দিবে নষ্ট হয়ে গেছে এরকম চলতে যেমন যায় না আর একটা বিহিত করাই লাগবে ভাই আমার চেয়ারম্যানের কাছে গেলে হে কয় তোমাকে পানি ব্যবস্থাপনা দল আছে না হ্যাঁ ধরে দাও হ্যাঁ আমরা কইয়ে দিছি আরে মিয়া পানি ব্যবস্থাপনা দলের মূল কাজ হইছে ঠিক মতো সময় পানি সম্পাদনা করিয়া ফসলের উৎপাদন রক্ষা করা মানুষের দানমাল রক্ষা করা আরে মিয়া পানির সমস্যায় যদি সমাধান না হয় তাহলে পানি ব্যবস্থাপনা দল নাই আমরা আরে ভাই শোনেন আমাকে এই দেশের 70-80-90% মানুষের বাইক নিয়ে সিনেমা নিকালে মাত্র হাতে গোনা 2-3 মানুষ এই যে পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আছে এই কোক আমরা এখন কি করবো এ যদি সমস্যার সমাধান করতে না পারে কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা গ্রামের মানুষ লইয়া কাইলি পান কাটতে পানি উঠাবো কি এই সমস্যার সমাধান আমাদের অবশ্যই করতে হবে, তবে আমার একটা মত হইল ঝগড়াঝাটি না কইরা শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যা আমাদের সকলের সমাধান করার চেষ্টা করা উচিত। কার লাগে শান্তিপূর্ণ সমাধান করবেন সভাপতি সাহেব? ওই হুমা মুখছে আর কামাল মোল্লার লাগে এরাও কি একটা শান্তির লোক? আমার কথাটা তোমরা শোনো, আমার কথা পছন্দ না হইলে তোমাদের যা খুশি তোমরা সেইটা করিও। কোন কি করবেন শোনো, আমরা একটা তারিখ কইরা কামাল আর মকসেদের সাথে বসি, ওদেরকে আমরা ব্যাপারটা বুঝাইয়া বলি, ওরা হয়তো ব্যাপারটা বুঝবে। এলাকার অধিকাংশ মানুষের ক্ষতি হইতেছে ওদের কারণে, ওদের একদিক দিয়ে লাভ হইলো আর এক দিক দিয়ে কিন্তু ওদের যথেষ্ট ক্ষতি হইতে আছে। ওরা বুঝতে চায় না সভাপতি সাহেব, তাহলে একটা কাম করলে হয় না? আমার মনে হয় আমরা একটা পানি ব্যবস্থাপনা দলে মিটিং দিলে ভালো হয়। আপনি আগামী শুক্রবারই একটা মিটিং দিয়ে দেন, আমরা কাল সব লোকজন লইয়া আইবে থাকি। আচ্ছা তাহলে তোমরা কি বলো? আমি আগামী সভাপতি সাহেব আমার একটু কথা আছে কি আপনি যে মিটিং দেবেন, মিটিং দিলে ওরা কি আইবি আর আমার কথা শুনবে? ওরা তো মানুষ সুবিধা না হলে ধার্য প্রকৃতির লোক। আরে হনবে, আমার মনে হয় ওরা ভুল বলতে পারবে। এলাকার অধিকাংশ মানুষ ওদের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে আছে এবং এলাকার প্রতিটি মানুষের প্রধান ফসল হইল কৃষি এবং ওদেরও কিন্তু প্রধান ফসল হইল ধান। এই ধান পানি জৈমা পৌঁছে যাইতেছে, নষ্ট হইয়া যাইতেছে। এলাকার অধিকাংশ মানুষই কিন্তু এর জন্য ওদেরকে পছন্দ করে না এবং ওরাও কিন্তু একটা WMD সদস্য। আমার মনে হয় ওরা যদি মিটিং এ বয় তাইলে আমার মনে হয় বান কাটতে রাজি হয়ে যাবে। আর যদি কোনো প্রকার বান কাটতে রাজি না হয় তাইলে ইউনিয়ন পরিষদ আছে, কোর্ট আছে, কাছারি আছে, একটা কিছু তো করতে হইবে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কোন প্রকারই চলতে দেওয়া আমি একটা কথা কই কি, যে সবাই যে তো এখানে আসি, আপনি একটা একটু যোগাযোগ করে দেন যে কি কয়। হ্যাঁ তাইলে আমি কামাল মোল্লারে ফোন করিয়া এই মিটিং এর কথাটা জানাই দিই। একটা ফোন করে দেন কি কয়। আপনারা আর কথা কয় না, বলবে সবাই। না ভাই, আমার তো বান কাটুনের কাম। কথা কই কে? কামাল মোল্লা, ওয়ালাইকুম সালাম। তা আছো ভালো? শরীর টরীর ভালো? আছি কোন রকম আর কি, ভালো থাকতে দিলা কই। আচ্ছা শোনো, তোমাকে আমি যার জন্য ফোন করছি, পানি ব্যবস্থাপনা দলের একটা মিটিং ডাকা হয়েছে। কবে? আগামী শুক্রবার সন্ধ্যার পরে। তুমি আর মকসেদ মিটিং এ থাকবা। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, মিটিং এ থাকবে। ও ভালো ভালো ভালো। মকসেদকে নিয়ে সে মিটিং এ থাকবে, সে আমাকে প্রতিশ্রুতি দিতেছে। এখন আমাদের একটা কথা আছে, কথাটা হইল এই যে আমরা এই গ্রামবাসী দীর্ঘদিন পর্যন্ত এই বাঁধের কারণে ঠিক মতন কৃষকেরা জমিতে
সেচ দিতে পারতেছে না। হ্যাঁ। এটা দীর্ঘদিনের আমাদের একটা দাবি। হ্যাঁ। এখন ওরা মিটিং এ আসবে। মিটিং এ আসার পরে ওরা কিন্তু চাইবে একটা অজুহাত যে কোন প্রকারে মিটিং ভাঙ্গা ওরা যদি আগে যাইতে যাইতে পারে, পারে, তাহলে আমাদের কাজ হবে কি, আমরা জানি কোন রকম উত্তেজনাকর কোনো কথাবার্তা না বলি। না। ঠিক আছে? তাহলে আগামী শুক্রবার তোমরা সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবা। আর আমারও যার যার সাথে দেখা হবে আমি বলে দেবো। আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা সবাই আইবে আমার লাগে শুক্রবার ভাই। কি কইলে ভাত খাইতে বইছো? অলক্ষীরে কয় কি? হ্যাঁ, পুরুষ বাড়ির পুরুষ মানুষের আগে মহিলারা ভাত খায়। আমি নিজে পছন্দ করিয়া পুরো লোককে বউ বলছি, আর এই অলক্ষীরা ভাত খায়। ভাত খাওয়ার কিস্তি খাওয়ায়। এদিকে আয়। আব্বা ভুলাইছে, অনেক খিদে লাগছে। খিদে লাগলে খাইতে হইবে। এই সামনে তুই বেশি বড় বড় করবি না। ও কি করতে জানো? আমি দেখছি তুই বেশি কথা একশো। গুলো গুলো ট্রেনিং করার পর তুই বেশি বেশি কথা একশো। হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক ভুল আছে। তুমি এখনো 100 বছরের আগে চিন্তা দ্বারা লইয়াছো। এই মাইয়ে গো বলতে গেল পুরুষের চেয়ে কোনো অংশে কম না। মাইয়ের এখন দেশ চালায়, প্লেন মাইয়ের এখন দেশ চালায়, প্লেন চালায়। হ্যাঁ, ওইসব যা বাদ দে। আরে দামু যা ঘরে বাদ। এখন ঘরে 2 বছর যাই গেছে সরকারি আর বেনারি দিতে। আর রামরুদি আছে না, এই রামরুদি বান্ধে তো আর খেয়ে ব্যস্ত দামু। বাড়ির শাকসবজি আশমুরা যে আছে সকলকে নিয়ে তুমি আরে বেঁচে যাবা। নিজেকে খাওয়ার কথা একবার চিন্তা করবে না। আর রামুরা দুইটা নাই একটা কে আর একটা গেছে কই? হ্যাঁ, আর দুরান কি কি করি তুই? বড় রাখছো তুই, এত বড় সাহস আমার দিকে না উড়ে। রাগইও না আব্বা, থাম। তোমার কিছু জিনিস জানা দরকার, না হইলে আজীবন এরকম ভুলের মধ্যে থাকবা আর সবাই লেগে ফেস কাজ করবা। ঠান্ডা মাথায় আমার কথা কথা হো। তুমি দাদাও এই কথা শোনার পর তোমার ভালো লাগতেছে না? ভালো তো লাগতেছে মা, নাতির কথা হলে কি কেন না ভালো লাগে? তুমি কি চাও না তোমার নাতি সুস্থ সবল ভাবে জন্ম নিক এবং লেখাপড়া বিদ্যা বুদ্ধিতে সেরাও? আমার নাতি আমি ডাক্তার বানাবো, বুঝছো? আর যদি নাতি হ্যাঁ, নাতি হইলো ডাক্তার বানাবো আর নাতি হইলো ডাক্তার বানাবো। কেন এই তুমি তো একটু আগে কই যে মায়া মানুষের বুদ্ধি কোন বুদ্ধি লইয়ে তার তোমার নাতি ডাক্তার হইতে পারবে না? কেন পারবে না? অবশ্যই পারবে। ও এই তোমার নাতি দেখে সব পারবে, এই মানুষের মায়েরা মনে হয় কিছু পারবে না, কারণ থাকো বুদ্ধি। মানে কইছিলাম কি মা, এই আমিও তোমার লাগে এক। তোমার নাতি বানা এই যাই এরা সবকিছুই পারে, আর তোমার নাতি বলে অন্য সব মায়েরাও পারে। কিন্তু এই তোমার মতন মানুষের নাতি নেতিরা তেমন কিছুই ভালো করতে পারে না। কারণ এই তোমার মতন একগুলো লোকেরা অনেক কিছুই জানে না, আবার কিছু জানলে মানতে চায় না। মনে করে মাইয়া মানুষের বুদ্ধি। শোনো আপনার এই বাচ্চার শরীর স্বাস্থ্য বুদ্ধি জ্ঞান এসব মায়ের পেটে বলেই তৈরি। মায়ের আর এটা তো জানো সন্তান যখন মায়ের পেটে খায়, মায়ের যে যা খায় সবই সন্তানের শরীরে চলে যায়। এরা কিরা না জানে মা? এই বিষয়টা হয়তো জানো, কিন্তু বাকি বিষয়টা জানো। আর এই না জানার কারণে তোমার নাতি নাতনি বেশি কিছু ভালো হওয়ার সম্ভাবনা একটাই। এই সামনে তুই আমার নাতির বর দাও দাও। আমি তোমার নাতির বর দিচ্ছি, আমিও চাই আমার বাতিতে যাই ভালো কিছু করো, অনেক করো। কিন্তু তোমার নাতি যদি হৃষ্টপুষ্ট আর মেধাবী না হয়, এই লেগে তো তোমরাই অনেকাংশে দায়ী থাকবা। মানে কি কইতে চাও তুই? তোমরা দায়ী থাকবা কারণ তোমরা ভাবিনি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাইতে। বাকি যত বেশি বেশি পুষ্টিকর খাবার খাইবে আর
গর্বের সন্তান তো হৃষ্টপুষ্ট আর মেধাবী। হ্যাঁ কিন্তু এই তুমি আডে গড়াতে কিছু না খাওয়াই না, বরং বাড়ির শাকসবজি, আশমোড়া, ডিম, দুধ, মাছ সব নিয়ে আডে বেসেন। হয়েছে তোর আর অত কম তো লাগবে না, ওই বুড়োটা সাইডে দে, রাগে না লাগবে না। আর ওই যাই লাগবো তা রেখে দে, শুধু খাওয়ান লেগিয়া। আসলে মা হলুগলের স্কুল মাঠ থেকে শিখছি কখন ফসল উৎপাদন করলে খরচ কম হয়, কখন কোন জিনিস বাজারে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। তাই খালি বিক্রি ধান্দাই আসিলাম। ওইখানে যে আর একটা কথা কইছে মা, এইটা কিন্তু আসলে আমার মনে নাই। এটা হইলো আমরা যে ফসল উৎপাদন করি, এই ফসল যেটা অতিরিক্ত থাকবে খাওয়ার পর এইটা বাজারে বিক্রি করার জন্য, এইটা আমি আসলে ভুলে গেছিলাম মা। এই বোমা বোমা এই বোমা, তোমার এই আমি অনেক কথা কইছি বৌমা, অনেক কষ্ট দিছি, খাইতে মানা করছি বৌমা, কিন্তু আমার মাইয়া আমার এই ভুলটা ভাঙিয়ে গেছে বৌমা। তুমি অনেক কষ্ট নিও না। শোনো, তোমার যখন যা দরকার তুমি খাবা, কেউ যে জিজ্ঞাসা দরকার নাই, এমনকি আমার কেউ না। আর সেইটা যদি ঘরেও না থাকে তুমি আবার কবা আমি হাটে করে কিনতে গিয়ে তোমার দিব। হ্যাঁ বুঝলো বৌমা, বাড়ির কোনো কাজ তুমি করবে না, আমার ঘরে কাজের লোকের অভাব নাই। এবার আছে না, ওই সব তোমার দেখাশোনা করবে, তোমার কোনো চিন্তা রাখো না। তোমার যখন দরকার রোগের দেখ বাবা। হ্যাঁ যাও 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 করে দাও করে দাও। হ্যাঁ এই আরে তুই যে এত বুদ্ধি, এই যে আসলে আমি কখনো বুঝি না। হ্যাঁ এখন তুই আমার যা যা কবি আমি সব কথা শুনতে রাজি আছি। হ্যাঁ ঠিক আছে তুমি আমার সব কথা হন না। হ্যাঁ সব শুনতে রাজি আছি। আমার মাথা দিকে দিন না মাথা আর দেওয়া লাগবে না। হ্যাঁ যদি কর। হ্যাঁ তুমি যে খালে বান দিয়ে রাখছো হ্যাঁ। এই লাগে এই গ্রামের সব মানুষের ক্ষতি হইতেছে। ওই কি আপা খালের বানটা তুমি কাটতে দাও। আচ্ছা আমি তুমি করে তোর বাড়ি বাদ বাড়ি লাগবে না। বলতে বলতে তোমার এই যে মোরা ইয়ে বই রয়েছি, এই গ্রামের কত মানুষ কাম কাজ ছুঁয়ে ইয়ে বই রয়েছে, এটা তো এখনো হয় না। সভাপতি তো আইবি ভাই। আরে বলেন সব যাই কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আসছো? কবে তো দেখে আসছে? হ্যাঁ সবাই যাই। বসো 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 বসো। না না আইছো তুমি দেরি করো। সভাপতি চাই, সভাপতি চাই, বাড়ি কোন যাই কোথাও করে মজেছি পান কাচ্চা এইটার কোনো বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, বাও 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 তাই করবা। আচ্ছা বললাম সভাপতি সাহেব, আপনি তো কইলেন মিটিং এ ডাকলি আর আইবে সব সমস্যার সমাধান দেন। মোরা ইয়ে বই রয়েছি, এই মানুষজন সব কাম কাজ চালাই বই রয়েছে, ওই গাড়িও দুইটা খুলে এখনো হয় না। আরে এত অধৈর্য আর তো কিছু নাই, আমার উপরে তোমরা ভরসা রাখো। আর কামাল মোল্লা যখন আমারে কইছে মিটিং এ আইবে সে আসবি, ঠিক আছে? আচ্ছা, দেখ, আমার মনে হয় অবশ্য একটু সলা পরামর্শ করা দরকার। দুদিন পর্যন্ত বাদ দিয়া মাছের ব্যবসা করতে আছে। হ্যাঁ, একটু বুদ্ধি টুদ্ধি করবে। হ্যাঁ, আইয়া পড়বে আনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আমরা এইখানে যে মিটিংটা রাখছি, হ্যাঁ এই মিটিং এর যে আলাপ আলোচনা হইবে, এই ব্যাপারে আমরা কি আলাপ আলোচনা শুরু করতে পারি? কামাল মিয়া, আমরা কি আলাপ আলোচনা শুরু করতে পারি? এই যে খালে যে বাঁধ দিয়ে রাখা হয়েছে, এই ব্যাপারটার আমরা একটা শান্তিপূর্ণ সমাধান করার জন্য কিন্তু এইখানে বলছি। এই এলাকার ৮০-৯০% মানুষই এবার মুগ ডাইলের চাষ করছে, কিন্তু তারা তো এই সেই যে মুগ ডাইল চাষ করছে, শুধু মুগ ডাইলই না, কিন্তু এর সাথে আরো অন্যান্য ফসলও আছে, যেমন মরিচ আছে, গোলালু আছে, তরমুজ আছে, ঢেঁড়স আছে, তারপরে যাইয়া পুঁই শাক আছে, সূর্যমুখী আছে। এইসব ফসলে তো এখন সেচ দেওয়া দরকার, কিন্তু
এইসব কৃষক তো সেচ দিতে পারতে আছে না। তোমরা যে খালে বান্ধা দিয়ে রাখছো, এই বান্ধের কারণে কিন্তু তারা সেচ দিতে পারতে আছে না। আমি কই কি, তোমরা দুইজনে স্ব উদ্যোগে তোমাকে ওই খালের বান্ধা তোমরা কাটতে দাও। সভাপতি সাহেব, আমার জায়গায় আমি বাঁধতেছি। আচ্ছা, আমি বাঁধ কাটবো না, পারলে যদি কেউ কাটতে আয়। বান কাটলে আপনি কি করবে? মারবে? কয়জন আরে মারবে? সবাই মিলে যাইয়ে হবে বান কাটতে দিন। থামো তোমরা। কামাল, তোমরা আমার কিছু কথা কও, কি কবা কও। সভাপতি সাহেব, আমারও একটা কথা আছে। এই মাই হয়েছে কামাল মোল্লার। এই মাইয়ায় কামাল মোল্লার পক্ষে কথা কইবে। আমরা যে পাবলিক আছি, আমার পক্ষে মোড়ও কইবে না। এ সেরা এরকম ফটল ফটল করে। মাইয়া হইল, তাকে তোমরা পানি ব্যবস্থা তাহলে আমার যতদূর জানা আছে, সে ভালো মন্দ সামনে নিয়ে এলো, সামনে 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 সমস্ত কিছু তার জানা আছে। আমার মনে হয় সে তার বাবার পক্ষে কোনো সময় কথা বলবে না। কও, তুমি কি করতে চাও কও। সভাপতি সাহেব, আমার একটু কথা আছে। আবার কি কথা? ওই ঘুরে ফিরে কিন্তু কথা ওই একটাই খারাপ। এ হইলো কামাল মোল্লার মাইয়া। মাইয়া হইয়ে কি ভাই বিপক্ষে কোনোদিন যাইতে পারে? জীবনও যাইবে না। চাচা, মাইয়া কোনোদিন বাপের বিপক্ষে যায় না, কিন্তু আমি এমন মাইয়া না যে বাপে অন্যায় করলো তার পক্ষে সাফাই গেল। আপনারা আমারে ভোট দিয়ে পানি ব্যবস্থাপনা দলের সেক্রেটারি করছেন না? এটা তো করছিলাম। আপনারা মনে করছেন আমারে দিয়ে আপনাকে স্বার্থ রক্ষা হলো। হ্যাঁ, এগুলো কি বানিয়েছি? এই পানি ব্যবস্থাপনা দলের অনেকগুলো কাজের মধ্যে প্রধান একটা কাজ হইলো সঠিকভাবে পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা, আবার ফসল রক্ষাও করা। আর এই সবাই স্বার্থ রক্ষা করতে যাইয়া আমার যদি বাপের বিপক্ষে যাওয়া লাগে, আমি হেইডেই করব। আমি সবার পক্ষ দিয়ে আমার আব্বার আর তার বন্ধুর অনুরোধ করতে তারা যেন নিজ ইচ্ছায় খালের বাঁধ কাটতে দেয়। এখন এদিকে আয়। কুতুর আরম্ভ হয়ে গেছে। মাইয়ারা এক কয়টাই দিন। আমার মাইয়ে পানি ব্যবস্থাপনা দলের সেক্রেটারি। এখন কইলাম এই মিটিং কি কইলাম কি করব? সেক্রেটারি এদিকে কিরাম বিয়াগো পক্ষ লইছে। আর কিরাম নেড়া কাটলে, পা নেড়া কাটবে কই দিলাম। চাইবে লাখ লাখ টাকার মাছ। বুঝছো? এই মাইয়ারা রান বলাইছে কেটা? আমি কি আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে যদি মাছই যায়। কিসের বুদ্ধি বার করবো? বুঝতে কর পারে। করা যায় কিনা? একটা পেঁয়াজ একটা পেয়ার দিয়া দেখ। সতী সাহেব, কও, কি কবা কও। পান না হয় আমরা কাটলাম, কিন্তু পানি তো আর নিতে পারবে না। কেন পানি উঠাইতে অসুবিধাটা কি? এই, কোনো কথা চিন্তা না করিয়া খালি খালি গ্রাম্য লইয়া আমাকে পিছনে লাগছেন। কি হয়েছে? বান কাটু, বান কাটু, বান কাটু। এত ঘুরাইয়া পেঁচাইয়া কথা না কইয়া সোজা করিয়া কও, কি কইতে চাও? আরে খালে যে ওটা পড়িয়া বলিস এদিকে কেউ খেলাস? এখন বান কাটলে বাকি আর না কাটলে বাকি। হ্যাঁ। পানি তো উঠবে না। এই চিন্তা আমরা করা রাখবে না। সবাই মিললে যাইয়া এবার ওরা তারপরে টাইম দিব। একটু থামান। আরে ও মনের হরেন মিয়া, অনেক সহ্য করছি। বাড়াই বাড়াই চালিয়া। বান আপনারা কাটবেন কিনা? বান না কাটেন, খালি আইস বই। এই গ্রামের সম্মান লইয়ে যাইয়া আমরা বান কাটুন। এখন সোজা কথা কন। থামো থামো, কামাল মোকসেদ, আচ্ছা তোমরাও তো একটা এই ব্লু গোল্ডের সদস্য না তোমরা? হ্যাঁ, সদস্য। সদস্য দেখেই তো বান দিছি, কারণ আমাকে একটা অধিকার নাই। চাচা, অধিকারটা হইতে সবার সমান। গ্রামের মানুষের অধিকার হইলো পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা, আর আপনাকে দুইজনের অধিকার হইছে এই পানি আটকে এই ফসল নষ্ট করা। আপনারা কি মনে করছেন আজীবন মানুষের এরকম ক্ষতি করে যাইবেন? আর এই আজীবন মানুষ সহ্য করবে? মানুষ আপনাকে সিসি করবে, ঘৃণা করবে, তখন মুখ লুকাবারও জায়গা পাইবেন না। এই মানুষেরা সমাজে একদিন আপনাকে জায়গা দেবে না, মনে রাখেন।
এবার এদিকে আয়। শুরু হয়ে গেছে আমার। বান কাটা লাগবে যে অবস্থা দাঁড়াইছে বান কাটা লাগবে হ্যাঁ, আমি তোকে বান কাটা বুঝছো? হ্যাঁ এখন একটা সময় টময় লওয়া লাগবে নাহলে আমও যাইবে সালাও যাইবে বুঝছো? একটা বুদ্ধি করি শেষকালে তোর মাইয়াটা একটা বাস দিয়ে গেল আমার কই করি না মাইয়া তো এখন যা কইতে আমি কই বানটা ওরা তারা উড়িতে চায় ওরা উড়ে উড়ে চাইলি এখন আমরা যোগ দিই ওরা তো উড়ি আমার মাছ যোগ্য ধরিয়ে বান কাটতে দেবো ওকে মাছ ধরা হইলে ওটাও দিল হইলে বসায় বান যদি আমরা নাও কাটি বান কিন্তু ওরাই গ্রামে গুলোই কাটে হ্যাঁ এদিকে আমরা ওরা কেটে এর আগে একটা সময় লইয়া কোন রকম আমাকে মাছ দুঃখ সুখ ধরতে পারি নাইলে বেড়া গেছি বুঝছো? তোমাদের সভা পরামর্শ হয়েছে সভাপতি সাহেব কাও বান কাটতে আমি রাজি আছি এই তো লাইনে আইছে, লাইনে আইছে। সবাই লাইনে আইছে। তাই আমার একটা কথা আছে আবার কি কথা কথাটা হইলো আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। সভাপতি সাহেব, আপনি একটু জিজ্ঞান আমার কয়দিনের কথা কইয়া কয় মাস বাদা? পরে থামাইবেন আপনি তোমরা বান কাটতে চাইছো খুব খুশি হয়েছি কিন্তু তোমাকে ওই বান কাটতে আর মাছ ধরতে কয়দিন লাগবে কে, কয়দিন? আচ্ছা ঠিক আছে 27 দিন সময় দেন আমার 8 দিন তোমরা কি কও 8 দিন সময় দেওয়া যায় কারণ এরা বিগত দিনে বহু বছর পর্যন্ত আমাদের কিন্তু যথেষ্ট অসুবিধা করে আইছে এখন যখন রাজি হয়েছে আমরা কিন্তু চাই না তাদের মাছ বাচ্চা দাও আমরা এদের ক্ষতি করতে চাই না ঠিক আছে তোমাদের 8 দিন সময় দেওয়া হইলো 8 দিনের মধ্যে তোমরা সমস্ত মাছ ধরিয়া বান কাটতে দেবে আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব দাও আমাকে একটু কথা আছে কথা হইলে আপনারা তো খালে উড়া উড়াইবে হ্যাঁ আর আমাকে দুজনের এই লগে রাখবেন আমরা উড়ানে শরীর হইতে চাও এই তো? বেশ ভালো কথা আর কি? যেমন ধরেন আমার তো জমি ক্ষেত আছে হ্যাঁ আমার ওই খেতে মুগ বিল আছে ঢেঁড়স আছে মরিচ আছে এত তো পানি দেওয়ার দরকার হ্যাঁ। এবং আর কি দুঃখের কথা কি কমু আমার তো বাড়ির পুহিট দিয়া বড় পুহিট দেখছেন না হ্যাঁ। এই পুহিটের মাছ পানি না খাওয়ালে মুরগি মুরগি বাইরে ওড়ে তাই আমরা চিন্তা করছি যে 98 জন লোক আমাকে বিপক্ষে 98 জন লোক আমাকে বিপক্ষে হ্যাঁ এমনকি আমার মাইয়া কেউ আমার বিপক্ষে কথা কইছে আমার বিরুদ্ধে কথা কইছে কিন্তু মাইয়ার দোষ দেই না কারণ মাইয়া আমার বারবার বলছে উঠতে বইতে খাইতে শুইতে সবসময় বলছে বাবা পাবলিকের অসুবিধা হয় জনগণের অসুবিধা হয় তুই বান্না কাটি দাও কিন্তু আমার কথা অনুবাদ করি নাই তাই আমি এখন সিদ্ধান্ত নিছি এই মজলিসে আমরা যাই আমরা ওরা উড়িয়ে বান্না কাটি দিই আচ্ছা ঠিক আছে খুব খুশি হইলাম খুব ভালো তোমাদের যে এতদিন পর বোধোদয় হয়েছে এর জন্য খুব খুশি হয়েছি আমি আর একটা কথা তোমার কামাল বলবো সেটা হইলে তুমি কিন্তু এক জায়গায় বললে গেছো হ্যাঁ যে সভাপতি সাহেব আমার জায়গায় আমি বলছি বান আমি কাটবো না পারলে কেউ জানি কাটতে এই কথা বললে গেছো তুমি জানো না বিধায় বলছো এই যে তুমি যে বলছো আমার জায়গায় আমি বাঁধতেছি এই যে খালটা যে তোমার জায়গার মধ্যে দেখেছে এটা ঠিক আছে তোমার জায়গা কিন্তু পানির কিন্তু হকদার তুমি না পানির মালিক কিন্তু তুমি না পানির মালিক হইলে সরকার এবং সমস্ত গ্রামবাসী এই পানির প্রবাহকে যে বাধা দেবে অথবা বাধার সৃষ্টি করবে সে কিন্তু আইনের কাছে দেখা থাকবে আইনে সুস্পষ্ট লেখা আছে এর জন্য তার যে জরিমানা এবং শাস্তি হইতে পারে আমরা সবাই যখন মিলে গেছি এই ব্যাপারে আমাদের আর কোনো ক্ষোভ তোমার প্রতি নাই যেহেতু তুমি জানো না বিদায় আমি কথাটা তোমাকে বললাম ঠিক আছে এখন আমাদের তো আর তো এখন এখানে বসার কোনো দরকার নাই সমস্ত কিছু হয়ে গেছে মিলে দিল্লে গেছি এখন আমাদের যার যার বাড়িতে চলে যাবো সবাই গান বাড়তে দেবেন বাড়তে যখন যামুই দাদা বয়তে শেষ যাও না একটা উন্নে যাই শেষকালে বেড়া আসলে মকসেদ তুমি মানুষটা খারাপ হইলো মাঝে মাঝে এমন রহস্যর কথা কও দেন একটা গান গান কই দেন একটা গান শুনাই জানা সৌদি সাহেব গানটা আমরা একটু পরে শুনি আচ্ছা ঠিক আছে এখানে অনেক লোকজন আছে এই ভদ্রবাজারের যেসব লোকজন আছে সবাই সবসময় পাওয়া যায় না একটু জিগাই যে আসলে এরা কি দেখলে দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ একটা নাটক দেখলেন আমরা একটু জানতে চাই আপনাদের কাছে যে আপনারা আসলে কি দেখলেন নাটকটা বলতে পারবেন জিজ্ঞেস করলে
নাটকের প্রথম দৃশ্যটা যদি আমরা চিন্তা করি, প্রথম দৃশ্যে কারা কারা এখানে আসছিল বলেন, একটু বলেন সবাই। নানা নাতি আসছিল নাকি? একটু বলেন, জোরে বলেন। নানা নাতির মধ্যে কে একটু অবুঝ ছিল এখানে? নানা অবুঝ ছিল নাকি? একটু জোরে বলেন ভাই। নানাই। আচ্ছা, আমরা যদি নানারে এখানে ডাকি, আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে কেন সে ভুলের পথে আসলে? পারবেন? পারবেন কিনা? নানা ডাকি, নানা একটু আসেন, আপনি এখানে দাঁড়ান। আমরা একটু জিজ্ঞেস করলাম যে কেন ভুল করছিল, বলেন বলেন ভাই। কেন ভুল করছে? কেন ভুল করছে জিজ্ঞেস করছে, বলেন। আমি তো ধরেন ওই 60 মানুষ, তাই ওই বাপ দাদায় আইলেনি করছে, আমি আইলেনি করছি, চইছি বসছি, ওই মেয়ে রয়েছি, আটে নিছি, বেশি গেছি, খাইছি। তাই এই নাতির একটু শিক্ষা করাইছি, ও সব বুঝেই আমারে কইছি, কিন্তু আসলে আমি ওদিকে যাই না, ওর কথা আমি শুনি নাই। তাই এবার গো এই 24-25 জনে মিলিয়ে আমরা মুখ দিয়ে অন্য ফসল হারাইছি। এখন নাতি কইছে আমার যে খরচ কমাইয়া লাভ বেশি করা যায়। এবার ওই একজন আর হাটে ফাটাইয়া আর এদিকে কুলা আর মানে কামড়ছে, খরচ কমাইছে, লাভ বেশি হয়েছে। এবার দেখি পেরাই ব্যবসা এই আমি এইটা কি আমার ভুলটা ভেঙে গেছে। আসলে যে খরচ কমাইলে লাভ বেশি হয়। আর এই সার আলার লাগে, বিভিন্ন মানের লাগে সার, ঔষধ বিক্রেতার সাথে সবাই সাথে যোগাযোগ রাখলে, বেশি বেশি যোগাযোগ রাখলে ওই লাভ খরচ কমায়, লাভ বেশি হয়। এই ব্যাপারটা আপনারা যোগাযোগ রাখবেন, তাহলে আমি আর বুঝছি আমার ভুল আমি স্বীকার পাই, আমি এতদিন ভুল করছি, আমি আর ভুল করবো না, আর আপনারাও করবেন না। খরচ কমাইলে লাভ বেশি হয়। তাহলে কি উনি ওনার ভুল বুঝতে পারছে, ওনার কি একটা হাততালি দিয়ে বিলে দেওয়া যায়? এর পরের দৃশ্যগুলো যদি চিন্তা করি, এই এলাকায় যে পানির সমস্যা ছিল, মূলত তো পানির সমস্যা ছিল এই গ্রামে নাকি? এই পানির সমস্যাটা আসলে তৈরি করে রাখছিল কারা? দুইজন, একটু বলেন, জোরে বলেন ভাই। কারা কারা? নাম বলেন, একটু জোরে বলেন। কামাল আর রুমা বলছেন নাকি? আচ্ছা, ওনাদেরকে যদি আমরা ডাকি, তাহলে কি আপনারা এরকম সবাই মিলে জিজ্ঞেস করতে পারবেন কেন বলতে পারবেন? হাত তোলেন তো, পারবেন কিনা? সবাই একটু হাত তোলেন, পারবেন? দাঁড়ান, কামাল মোল্লা একটু আসেন। আচ্ছা, আপনারা একটু বলেন, কি বলবেন বলেন। বাঁধতেছেন কেন খালে? আপনি খালে বাঁধতেছেন কেন? আমার জায়গা আমি বাঁধতেছি। আমার কি বাঁধতেছেন কেন? একটু জোরে বলেন ভাই, সবাই জোরে বলেন। হ্যাঁ? আপনি সবাই ক্ষতি করছেন, এটা বলতেছেন কেন? আমি ক্ষতি করছি? বলেন একটু, বলেন সবাই। আজকে আমরা ভুল বলছি। আমরা এই বাঁধতেছি আজ থেকে 10 বছর আগে। মাছ চাষ তো একদিনের জন্য হয় না, মাছ চাষ করে দীর্ঘমেয়াদী 5 বছর, 10 বছর, 20 বছর। আচ্ছা আর আমরা বাঁধতেছি 7-8 বছর হয়ে গেছে। আচ্ছা, যখন বাঁধতেছি তখন আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, একতা হয়েছে, একতা একতা হয়েছে। ছিলেন না, এই তো। এখন কি সবাই একতা এখন হয়েছে? কি আপনি একতা হয়েছে? একতা হয়েছেন কিনা বলেন তো? আমিও বান কাটতে রাজি আছি, বান কাটবো এবং আপনাদের সাথে থাকবো। আর কিসের যে আমরা করছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, উনি ক্ষমা চাইছে, আর ওকে ক্ষমা করা যায়? ক্ষমতালি দেয় ওনাকে। এরপরে একজন আছে, আপনারা দেখছেন সবাই নাটকের মধ্যে, যে কামাল মোল্লা নিজের বুদ্ধিতে চলে না, একজন বুদ্ধিদাতা আছে তার। আমরা একটু তার কাছ থেকে জানবো সবাই, যে কেন সেই কুপরামর্শ গুলা দিয়া মানুষের ক্ষতিগুলো করছে। আপনারা বলতে পারবেন না? সবাই বলবেন, ঠিক আছে? আসেন বলছেন ভাই, দাঁড়ান এখানে, বলেন, আপনারা বলেন। ওই যে বলতেছে কেন আপনি বুদ্ধি দিতেছেন? পরামর্শ দিছি এই জন্য যে ভালো দিছি মন্দ দিছি, সে আমার বুদ্ধি লইছে, এই জন্য আমি বুদ্ধি দিছি, বুঝলেন? তাই হ্যাঁ, সবাই যান, শোনেন, শেষ সময় যে মাছ দুটো হয়েছে, ওটা উড়াইয়া মাছ দুটো করছিলেন কোথায় কোথায় যে? ভাই আপনারা হিসাব দেন নাই। না না শোনেন, আপনারা কিন্তু আমাকে কিচ্ছু করতে পারতেন না, বুঝলেন? আমরা সেই ধরনের লোক এলাকা, কিন্তু লাস্টে এই পানি ব্যবস্থাপনা দলটাই আমাকে বাসটা দিয়ে দেবে, বুঝলেন? তবে কথা সেটা না, আসল কথা হইলো এই কৃষকের জন্য পানি হইলো সবচাইতে বেশি দরকারি। পানি হইলো সবচাইতে বেশি দরকারি শুধুমাত্র কৃষকদের জন্য,
আপনারা বলেন তো এই যে সুইচ গেট সুলিজ যারা বলে বাঁধ বড় বড় নদীতে বাঁধ দেওয়া আছে সুলিজ দেওয়া আছে এগুলা কেউ ব্যক্তিগত টাকা দিয়ে দিয়েছে সরকার সরকার দিয়ে দিয়েছে এগুলা শুধুমাত্র কৃষকদের জন্য কেন কৃষক কিভাবে সুবিধা পাবে পানি উঠাবার অনেক অনেক জায়গা দেখেন বাদ দিয়া তার মাঝখান দিয়ে সুলিজ করছে বুঝলেন বাদে হয়তো পানি কেটে দেওয়া লাগবে পানি উঠাইতে হলে বা নামাইতে হলে এই জন্য সুলিজ দিয়েছে শুধুমাত্র কৃষকদের জন্য এগুলা দেওয়া হয়েছে কৃষকদের জন্য আপনাদের সুবিধার্থে তবে ঘটনা হয়েছে আমরা এতদিন এলাকার মানুষে কিছু বলে নাই আমরা বাদ দিয়া মাছের চাষ করছি অনেক বছর যাবত এবার আপনারা যখন একাত্র হয়ে গেছেন আমরাও আপনাদের মধ্যে দাঁড়াই গেছি মাইট দেওয়ার জন্য খুঁজতে পাইবেন না তবে কথা হয়েছে একটা যে আমরা ভালো হয়ে গেছি আর যদি আমাকে মতো হুমা মুকসেদ আর কামাল মোল্লা থাকে আপনারাও সাবধান হয়ে যান আমাকে মতো দশায় পড়লেন না বুঝলেন এই বানবন কেউ দিয়ে মাস্টার দিয়ে না আমরা যে পিছনে ভুল করছি এজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাই আমরা আর জীবনে এই ধরনের ভুল করব না ধন্যবাদ সবাইকে